সত্যের পর সত্যপদং সত্যপদং ত্রিসত্যং সত্যস্য জনে নিহিতাঞ্চ সত্যে সত্যস্য সত্যম মিত সত্যমেত্রং সত্যাত্মকং ত্বাং শরণ্যাং প্রপন্ন। এই যা কিছু দাঁড়িয়ে আছে সব কিছুর মূলে কিন্তু সত্য। আপনি সত্য যদি অস্বীকার করেন তাহলে কিছু থাকে না। সমস্ত কিছুকে ত্যাগ করুন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করবেন না। এই হচ্ছে মূল কথা শ্রীমদ্ ভাগবতের। ভাগবতের শুরুয়াত হচ্ছে সত্য দিয়ে এবং বিশ্রাম হচ্ছে সত্য দিয়ে। সত্যং পরম ধীমহি, সেই সত্য স্বরূপ পরমেশ্বরের আমরা ধ্যান করি। এই হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবতের বার্তা। শ্রীমদ্ ভাগবত এরপরে তো যোগ্য আমার যে জোয়ার ভগবান আসছেন, কিন্তু এর মধ্যে যেটুকু কৃপা করে সময় চেষ্টা করুন, ভক্তের কাছেই আমার প্রার্থনা। ভগবানের বিষয় এখানে শ্রীমদ্ ভাগবত হচ্ছেন, তার প্রতিপাদ্য বিষয় হচ্ছেন বাসুদেব। এই বাসুদেব হচ্ছেন বেদান্ত পরিভাষায় যিনি, যে কথাটা বললাম, যিনি সর্বভূতে বিরাজমান। সর্বভূতে যিনি বিরাজমান, ভূত মানে এখানে জীব, ভূত মানে সমস্ত কিছুর মধ্য দিয়ে পঞ্চভূতি ক্ষিতি অপ তেজ মরুপ সর্বত্রই যিনি বিরাজমান। এই জন্যই বললেন আমাদের কি বললেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চো জগত্তেন জগৎ তেন তত্তেন ভঞ্জিতা মা গৃধঃ কস্য সিদ্ধনম। ঈশোপনিষদে বললেন, ঈশোপনিষদে বললেন যে ঈশ্বর তিনি সর্বব্যাপী। যৎকিঞ্চ জগত্তেন জগৎ, যৎকিঞ্চ মানে যাহা কিছু, জগত্তেন মানে এই ধরিত্রী মানে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, জগৎ মানে অনিত্য। ঈশাবাস্যমিদং সর্বং, ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত, সর্বত্র ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। তেন তত্তেন ভঞ্জিতা, তাহলে ভোগ কেমন করে করবো? ত্যাগের মধ্যে ভোগ করতে বলছেন। মা গৃধঃ কস্য সিদ্ধনম, মা মানে না। এখানে মা কথার অর্থ বৈদিক ভাষায় মা, আমাদের সংস্কৃত সাহিত্যে মা মানে আমাকে, যেমন অসত মা সদগাময়, অসৎ থেকে আমাকে সতে নিয়ে চলে। আবার মা মানে এখানে বলছেন না, মা গৃধঃ কস্য সিদ্ধনম, না অপরের ধনে লোভ করিও না। আমাদের ঠাকুর একাধারে নীতি শিক্ষাও দিচ্ছেন, আবার আধ্যাত্মিক শিক্ষাও দিচ্ছেন। ঈশ্বর সর্বভূতে বিরাজমান এবং তুমি ত্যাগের মধ্যে ভোগ করো, কারো প্রতি মনে লোভ করিও না। এই যে আমাদের সনাতন ধর্মের যে শিক্ষা আজ আমরা হারাতে বসেছি। কেন বসেছি না, ধর্ম নাইক্য ঈশ্বর নাইক্য, তাদের শিক্ষা মূলে ছিন্ন মস্তা শিক্ষা শেখায় শয়তান স্কুলে। আজ স্কুল কলেজ গড়ে উঠেছে, শয়তান মাস্টার শয়তান ছাত্র গড়ে তুলছে, কারণ সেই শিক্ষা তো নেই। পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। পিতাকে দেবতা জ্ঞান করিও, মাতাকে দেবতা জ্ঞান করিও, আচার্যকে দেবতা জ্ঞান করিও, অতিথিকে দেবতা জ্ঞান করিও। দেখবেন আমার নদীতে অনেক লেবার ক্লাস আছে, তাদের মা বাবারা কিন্তু বৃদ্ধাশ্রম জানে না, কষ্ট করে মা বাবাকে সেবা করছে, গালমন্দ দিও। কিন্তু যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার আমার চোখে দেখা, তারা বড় বড় বৃদ্ধাশ্রমে যাচ্ছে। হ্যাঁ, ভারতবর্ষে ছিল এই বৃদ্ধাশ্রমটা, শুনতে খারাপ লাগে। আমাদের ছিল ব্রহ্মচর্য শিক্ষা, ছেলেকে ব্রহ্মচর্য শিক্ষা দিয়ে গুরুকুলে শিক্ষা দিতেন। তারপরে ছিল কি গার্হস্থ, স্বামীজির আগে বলছেন গার্হস্থ ধর্মে গার্হস্থ। তারপরে 50 দিন পড়ে, যখন 50 বছরের পরে তারা কি করতো, সৎসঙ্গে যেতেন, ঘরেও আসতো, আবার বনেও ঋষিদের কাছে যে ধর্ম শিক্ষা নিতেন। তারপরে সন্ন্যাস। এইটা ছিল সুন্দর একটা সিস্টেমেটিক্যালি বৈদিক শিক্ষা। এখন কিন্তু সেটা নেই, এখন তার পুরোটাই আদৌটা চেঞ্জ হয়ে গেছে। বৈদিক চিন্তাধারার মধ্য দিয়ে এটাকে মেনে করানো যাবে না। তাহলে আমাদের উচিত কি, ধর্ম শিক্ষা, ধর্ম মানে মৌলবাদ শিক্ষা হবে। ধর্ম কখনো শেখানো যায় না। আমি আগে বলেছি যে আজকে বাংলাদেশের কথায় ভাবুন, আমাকে বলতে বাধ্য হচ্ছি, একই বাংলা, পশ্চিম বাংলা পূর্ব বাংলা, আজকে তাদের কি মাঠে ধান উৎপাদন হয় না, তাদের চাষযোগ্য জমি নেই, ঘর নেই, সবই আছে। তাহলে তারা চলে এলো কেন? একটাই কারণ, প্রথমত হিন্দু বলে, দ্বিতীয়ত তারা ধর্মের জন্য আসতে হলো।
তোদের সব ফেলে আসতে হলো। তাই ধর্মকে রক্ষা করুন। ধর্ম এবং হত হন্তি, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্মকে যে রক্ষা করতে পারেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। একটা ছোট্ট গল্পের কথা বলি। এক রাজা, আমাকে জানেন নিশ্চয়ই যে ধর্মের কথা অনেকে, খুব সুন্দর শিক্ষা। আমার সময় বেঁধে দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ, জয় গুরু। এক রাজা, তিনি কি করতেন, দয়ালু রাজা, কৃপালু, ভারতবর্ষে তো সেই রাজা মর্যাদা দিতেন। যা বাক্য বলতেন প্রাণ যায় তো বাক্য নয় যে দাদা, আমার বাক্যটা বলেছি তাতে প্রাণ চলে যাক, কিন্তু বাক্য আমি পরিবর্তন করবো না। কি বলেছেন যে আমার বিরাটপুর যে ময়দান, এই ময়দানে তোমরা হাট বসাবে, বেচা কেনা করবে। বেচা কেনা করার পর যেটা হবে না, পড়ে থাকবে, সেটা আমি কিনে দেবো। রাজা এখানে প্রতিশ্রুতি দিয়েছিল, এভাবে রাজা যান, যা পড়ে থাকে রাজা কিনে আনেন। একদিন দেখছেন সব বিক্রি হয়ে গেছে। একজন বৃদ্ধ বসে আছেন, তার কাছে একটা পুতুল আছে, সেই পুতুলটি বিক্রি হয়। সে তখন রাজা সেই পুতুল থেকে ন্যায্য দাম দিয়ে বিক্রি গেছেন।